की कश्ती में चल पार उतरना है तू होके किनारा दरिया कौशल के मैया मैया गुलाबी तारे चुन ले सारे चुन मैया मैया ये तुझे मुके पर के मारे चुन ले मैया। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা মিনি ব্লগ। তো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো ভগবানের কাছে কামনা করি যেন তোমাদের নতুন বছরের শুরুটা অনেক ভালো যায়, আর তোমরাও আমাদের জন্য আশীর্বাদ করো যেন আমরা সারাটা জীবন এভাবেই হাসি খুশি আর আনন্দে থাকতে পারি। তো চলো গাইজ, আমরা এখন তো নববর্ষ উপলক্ষে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছিলাম, সেটা হচ্ছে একটা মিনি পার্ক। আমি পার্কটার ফুল ভিউ দেখিয়ে দিয়েছি। এই যে দেখো, পার্কটা অনেক সুন্দর, বাইরের দিকটা অনেক ডেকোরেশন করে সাজানো হয়েছে, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো ভিতরে গিয়ে দেখি। আর এই পার্কটাতে কে কে তোমরা গিয়েছো সেটা আমাকে গাইস কমেন্টে জানাবে। আমি ফার্স্ট টাইম এসেছি, তো এখন পর্যন্ত জানি না পার্কটা কেমন। তো চলো ঘুরে দেখা যাক। এই যে দেখো, ও এখন গুলি দিচ্ছে, তো আমরা এখন ভেতরে যাচ্ছি। আর গাইস বিশেষ করবে না, ওই দিন ভীষণ 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 গরম ছিল, এতটা গরম ছিল তোমরা রোদটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কিন্তু গাইস আমার সবচেয়ে ভালো লেগেছে, পার্কটা অনেক সুন্দর, যতটুকু ভেবেছিলাম তার থেকে আরো বেশি সুন্দর। তো যাই হোক, গরমটার কারণে এতটা ভালো বুঝতে পারিনি, কিন্তু অনেক আনন্দ হয়েছে, আমরা দুজন ভীষণ আনন্দ করেছিলাম। আর পার্কটা সিকিউরিটি অনেক ভালো ছিল, আর সব মিলে পার্কটা অনেক 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 সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে। আর প্রত্যেকটা জায়গা জাস্ট বিউটিফুল। তো আমরা প্রথম এন্ট্রিতে একদম ভালো বুঝে গিয়েছি যে সবগুলি জায়গা একদম অসামই হবে। তো এই যে দেখো, আমি কি দেখবো, তো গাইস সত্যি আমি একদম অবাক হয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর ছিল। আমি এই পার্কটা মোবাইলে দেখেছিলাম, মানে আমরা যাওয়ার আগে, এটাতেও একদম সেম ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে অনেক মানুষেরা ভিডিও পোস্ট করার আগে সেটা এডিট করে নেয়, কিন্তু গাইস বিশ্বাস করবে না, এইটা রিয়েল ছিল গাইস। তো আমিও দেখো গাইস একদম কোনো পরিমাণ এডিট করিনি। তো এইটা আমার লাইফের দেখা একদম ফার্স্ট বিউটিফুল পার্ট। তো চলো, এইটি হচ্ছে একদম ন্যাচারাল ভিউটি। এই যে দেখো, এখানে একটা লেকের মতো আছে, তো মানুষজনরা এখানে ফটো তুলছে। তো আমরা এই সাইডটাতে যাব এখন। আর গাইজ ওই দিন এত পরিমাণ গরম ছিল যে আমার বারবার জল তৃষ্ণা পাচ্ছিল, সেজন্য আমার হাজব্যান্ড হচ্ছে যে কি জলের বোতল হাতে নিয়ে ঘোরাঘুরি করছিল। তো এটা থেকে কোনো খারাপ কিছু নয়। আর ও হচ্ছে আমার লাইফের বেস্ট কেয়ারিং পার্টনার। ও আমার অনেক 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 কেয়ার করে, যেমন কখন হচ্ছে খেয়েছি, কখন কি করেছি, এভরিথিং। আর আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক 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 কেয়ার করে, অনেক সাপোর্ট করে। আর আজ পর্যন্ত গাইস তোমরা বললে বিশ্বাস করবে না, আমি আজ পর্যন্ত কিচেনেও যাইনি। আমার মা এত ভালো যে আমাকে এখন পর্যন্ত রান্না করতে দেয়নি। আর বাবাও ভীষণ ভালো। আর আমার একটা ছোট্ট ননদ আছে, ও অনেক মিষ্টি। তো দেখো, কথা বলতে বলতে এখন আমরা পার্কের আরেকটা পার্টে চলে এসেছি। এটা হচ্ছে যে পার্কের মধ্যেই এটা, হ্যাঁ গাইস তোমরা তো দেখতেই পারছো, এটা হচ্ছে একটা জোজোল্যান্ড, মানে হচ্ছে যে এই পার্কের মধ্যে একদম ছোট একটা চিড়িয়াখানা আছে। তো এটা নাকি দেখার জন্য আলাদা এন্ট্রি ফি দিতে হয়, কিন্তু ওই দিন একদম ওপেন ছিল, মানে নববর্ষ উপলক্ষে এটা একদম ফ্রি করে দেওয়া হয়েছিল। তো এটার মধ্যে কোনো এন্ট্রি ফ্রি লাগেনি আমাদের। তো এই জোটা নতুন করেছে নাকি, তো সেই জন্য বেশি কিছু নেই। আর হচ্ছে যে এই দাদাটা হচ্ছে উনি সব অ্যানিমালসদের খাবার দিচ্ছিল, কাদের কোনটা প্রয়োজন সেই বিষয়ে দেখাশোনা করছিল আর কি, মোট কথা যেটা। তো গাইজ দেখো, পায়রাগুলি কত কিউট, একদম হোয়াইট হোয়াইট, একদম আমার ফেভারিট কালার। তো ভীষণ সুন্দর ছিল, আমি একটু জুম করার চেষ্টা করেছি। তো যাই হোক, অনেক মোটামুটি ভালোই ছিল। তো তখন শুভ বলছিল যে সামনেও নাকি আর অনেক কিছু রয়েছে, বাট রিয়েলি গাইজ এইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। এই পাখিগুলি আমার লিটারেলি অনেক ভয় করে, বাট আমি বুঝতে পারছিলাম না যে ওই মহিলাগুলি কী করে ফটো তুলছিল। তো যাই হোক, আমার ভীষণ ভয় করছিল, বাট তাও একটু ভিডিও করছিলাম। আর গাইস তোমরা একটু ভালো করে ফলো করো, যে দেখো তোমরা, ওরা যদি চায় তাহলে কিন্তু ওরা উপর দিক থেকে উঠে চলে আসতে পারে। তো সেটা ভেবে আমার আরও বেশি ভয় লাগছিল, তো আমি এখানে টাইম স্পেন্ড করিনি, আমি একটু সামনে চলে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এই জায়গাটা কোনো সেফটি ছিল না, সেজন্য আমার এই জায়গাটা বেশি ভালো লাগেনি। তো চলো গাইস, সামনে দেখি যে আর কি কি রয়েছে। তো গাইস দেখো, সামনে কত ছোট ছোট সুন্দর সুন্দর কিউট কিউট একদম হরিণের বাচ্চাগুলো রয়েছে। তো এই দাদাটা দেখো ওদেরকে খাবার দিচ্ছে, তো এটা দেখে আমার অনেক ভীষণ ভালো লাগছিল। তো দাঁড়াও, আমি তোমাদেরকে আরও ভালো করে দেখার জন্য একটু জুম করে দেখিয়ে দিয়েছি, যে দেখো ওরা কি সুন্দর করে খাচ্ছে গাইস, আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এখন আমরা একটু ওইদিকেও গিয়ে দেখি যে ওইদিকে আর কি কি রয়েছে। আর এইদিকে হচ্ছে, আর গাইজ এটার একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন এটাকে একদম জুম করে ভিডিও করছিলাম, তখন একটা পাশে দিয়ে একটা দাদা যাচ্ছিল। তো ও বলছিল যে, ওই দাদাটা বলছিল যে আমি যেন মানে কাছে গিয়ে ভিডিও না করি, কারণ এই মাংকিটা নাকি একটা মানে দাদার চশমাটা নিয়ে নিয়েছিল, তো সেই জন্য আমি আর রিস্ক বাড়াইনি।
ভাই আমার 1.5 লাখ টাকার ফোন, তো এটাকে অন্তত আমি হারাতে চাইবো না। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে এটা আমার ফেভারিট ফোন আইফোন, সেই জন্য আমি আরও তাড়াতাড়ি করে ওই দিক থেকে চলে আসছিলাম। আর গাইস এই ঝর্ণাটা দেখো। গাইজ সত্যি জায়গাগুলো ভীষণ সুন্দর ছিল, যেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এটা হচ্ছে মেনলি একটা বসার জায়গা ছিল, তো এখানে নাকি ভিডিও অ্যালাউ না, সেজন্য আমরা ভিডিও করিনি। আর গাইজ পুরোটা পার্ক দেখতে দেখতে আমাদের ভীষণ গরম লেগে গিয়েছিল, কারণ যেহেতু ওই দিন ভীষণ রৌদ্র ছিল। তো ওই জায়গাটায় গিয়ে একটু বসেছিলাম, একটু রেস্ট করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো এই দেখো এদিকে আরেকটা লেক ছিল। আর গাইজ আমি আরেকটা কথা বলতে চাই, যারা ফটোশ্যুট করতে চায় প্লাস যারা বিভিন্ন শ্যুট করতে চায় তাদের জন্য কিন্তু এই পার্কটা অনেকটা বেস্ট। আর বেস্ট বলার কারণটা হচ্ছে যে এখানে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে, তো যেখানে তোমরা ফ্রিলিভাবে ফটোশ্যুট করতে পারবে বা এনিথিং। তো যাই হোক, আমারও এদিকে অনেক ফটো তোলার ইচ্ছে হচ্ছিল, তো ও কেমন বলছিল যে চলো আমি তোমাকে ফটো তুলে দিই। তো যাই হোক, আমরা কিছু ফটো তুলে নিলাম আর কিছু ভিডিও করে নিলাম, যে ভিডিওগুলি তোমরা শর্ট ভিডিও দেখতে পারলে। তো ও এখন বলছিল যে আমি এই জায়গাটার মধ্যে একটা ফটো তুলবো কিনা। তো গাইস আমার বলার দরকার নেই, তোমরা তো নিজেরাই দেখতে পারছো যে ওই দিন কত পরিমাণ গরম ছিল আর কতটুক পরিমাণ রৌদ্র ছিল, মানে একদম বলার বাইরে। তো যাই হোক, আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো তারপর আর বেশিক্ষণ এখানে স্টে করিনি, আমরা তারপর বেরিয়ে গিয়েছিলাম। আমার আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু গরমের জন্য আর পারিনি। তো আমি ওকে বলছিলাম যে আমরা যদি সন্ধ্যার দিকে আসতাম বা বিকালের দিকে আসতাম তাহলে হয়তো অনেকটা টাইম স্পেন্ড করতে পারতাম, কিন্তু এখন তো এটা পসিবল না। তো যাই হোক গাইস, যতটুকু টাইম আমরা স্পেন্ড করেছি অনেক ভালো লেগেছে। তো এরকম দোলনাগুলি আমার ভীষণ ভালো লাগে। তো তারপর আমরা আরেকটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, এই যে দেখো। তো এখানে আর বেশি সময় থাকিনি, আমরা এখন বেরিয়ে যাব। তারপর এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে একটা মেলাতে যাব, মেলাতে গিয়ে তারপর রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে তারপর বাসায় চলে যাব। সো গাইজ আমি আর ভিডিওটা বাড়াতে চাইছি না, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আর এই ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে বলে আমি মেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর সেই মেলায় যাওয়ার ভিডিওটা নেক্সট পার্টে আসছে, তোমরা অবশ্যই চোখ রেখো। আর ওই মেলাতে গিয়েও ভীষণ আনন্দ হয়েছিল, আমরা কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি কেনাকাটা করলাম, কি কি দেখলাম, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস আজকে এই পর্যন্তই, তোমরা সবাই অনেক 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 ভালো থাকো, এটাই কামনা করি ঠাকুরের কাছে। আর তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।